আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় উঠে একদম ঘরদুয়ার সব কিছু পরিষ্কার করে নিয়েছি, কারণ এতদিন আমি অসুস্থতার কারণে এগুলো মুছতে পারি না। মনে হয় যে ঘরটা আমার দিকে তাকাইয়া বলতেছে যে আমাকে পরিষ্কার করো, আমার কাছে এরকম মনে হচ্ছে। এই কারণে আমারও গা খুব খিটখিট করতেছে। তো এই কারণে আজকে একদম প্রিপারেশন নিয়ে এগুলা সব ক্লিন করছি। দেখেন এখন কি সুন্দর লাগতেছে। আমার ঘরটা পরিষ্কার থাকলে আমার কাছে মনে হয় যে শান্তি, আর কিছুই লাগে না। তো অনেক তো কাজবাজ করা হলো, এরপরে নাস্তা খাওয়ার পালা। এখন আমরা নাস্তা খাচ্ছি। আসলে আমরা খুব ভোরে নাস্তা খেতে পারি না, নাস্তা খেতে খেতে প্রায় 10টা বেজে যায়। আমার তো আরও বেশি বেজে যায়। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে 10টার দিকে খেয়ে চলে যায়। তো আজকে আমরা ভাত খাবো। আসলে বাতের কথাটা না শুনলে অনেকে কেন জানি একটু রিয়েক্ট করার কিছু নাই। আমরা বেশিরভাগই ভাত খাই। আর আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষই সকালবেলা ভাত খেতে পছন্দ করে রুটি থেকে বা অন্যান্য খাবার থেকে। আর আমার বাচ্চাদের যেহেতু ডাইজেস্টের সমস্যা, ওদেরকে আমি ছোটোবেলা থেকেই সকালবেলা ভাত খাইয়ে অভ্যাস করছি। আজে বাজে কোনো কিছু ওদেরকে খাওয়াইতে পারি না বা ওরাও খেতে চায় না। আর আমার বড় মেয়ে যেহেতু এখন ভাত খেয়ে স্কুল চলে যাবে, ও আবার এই খাবার খাবে একদম বেলা 2:30 বা 3টার দিকে। আর সকালবেলা ভাত খাওয়া তো খারাপ কিছু না, ভালোই। ভাতটা তো শরীরের জন্য ভালোই। খারাপ কিছু খেয়ে শুধু শুধু পেট নষ্ট হবে, তারপরে তেল জাতীয় কিছু খাইলে তো আরও বেশি প্রবলেম হয়ে যায়। আমি আসলে প্রতিদিন যা করি, যা রান্না করি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি কেউ ভালোবেসে আমার পাশে থাকেন, সেটাই আমার অনেক বড় পাওয়া। আমার যেতটুকু আছে আমি জাস্ট অতটুকুই আপনাদেরকে দেখাই। আমি শোহাব করতে এখানে আসি নাই। আমার যেতটুকু আছে অতটুকুই আপনাদেরকে দেখাবো। বাড়তি আমি একদম অহংকার করে কোনো কিছু দেখানোর আমার দরকার নাই। আর আমি যেভাবে চলি, যেভাবে যা কিছু খাই, তাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের জীবনগুলো এরকমই। আপনি এর চেয়ে বেশি কিছু পাবেন না। তারপর তো আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমরা শহরের মতনই ওরকম চলাফেরা করি। আমরা যেহেতু চাষবাস করি না, আমরা শহরের মতন ওরকমই সব কিছু আমাদের এই দিক দিয়ে। আর আমার হাজব্যান্ডের যেরকম রুচি রোজগার, আমি ওই অনুপাতেই চলি। এর বাড়তি কিছু করার চেষ্টা করি না। ওর মনে কষ্ট দিয়ে তো আমার কোনো কিছু দরকার নাই, ওবার কিছু দরকার নাই। আলহামদুলিল্লাহ আমাদের যেতটুকু লাগে ও সব কিছুই এনে দেয়। তাহলে তো আর ওবার কোনো কিছু এনে অতিরিক্ত সেটা আবার আপনাদের সাথে দেখাবো, ইয়ে করবো, এরকম মন মানসিকতা নিয়ে আমি চলাফেরা করি না। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই উচিত হাজব্যান্ডের রুজি রোজগারের উপরে নির্ভর করে তারপর চলাফেরা করা। এতে করে সংসারও শান্তি আসে। আর হাজব্যান্ডের উপরও চাপটা কম পড়ে, যেহেতু হাজব্যান্ড সবসময় বাড়ির বাইরে থাকে। ও তো টেনশন করে, ওকে আবার বাড়তি কোনো চাপ দিয়ে দরকার নাই। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের যেতটুকু রুজি আছে অতটুকু রুজি দিয়েই ও আমাদের সব কিছু সব স্বপ্ন পূরণ করে। আর আমি ওবার কোনো স্বপ্ন দেখিও না যে ও পূরণ করতে পারবে না, এমন কোনো স্বপ্ন আমি দেখি না। আমার বাচ্চাদেরকেও আমি ছোটোবেলা থেকে ওরকমভাবেই মানুষ করতেছি। জানি না বড় হইলে কতটুকু কী করতে পারবো বা ওরা কতটুকু মানুষ হবে। বাট এই পর্যন্ত তো ওরা আমি যেরকমভাবে রাখতে চাই ওরা ওরকমভাবেই থাকে। আমার বাচ্চাদেরকেও আমি অতিরিক্ত বিলাসিতা দেখাই না বা মানুষের সাথে নম্র ভদ্র হওয়া শিখাই, উগ্র হওয়া শিখাই না। আমি ভিডিওগুলো করি জাস্ট আমার শখ থেকে, এর বাড়তি কোনো কিছুই না। সমাজের উঁচু মানুষগুলোর দিকে তাকিয়ে যদি আপনি চলাফেরা করেন তাহলে আজীবন হাই হুতাশ করে চলতে হবে। আর যদি একটু নিচু মানুষগুলোর দিকে তাকান তাহলে আলহামদুলিল্লাহ বলে নিজের অবস্থানকে নিজেই শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। তারপরে তো প্রতিটা মানুষ চায় একটু ভালো চলাফেরা করতে, ভালো সব কিছু করতে। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাদেরকে যেভাবে রাখতেছে, শুকুর আল্লাহর দরবারে, উনি আমাদেরকে অনেক ভালোভাবেই রাখতেছে। আমি আমার হাজব্যান্ডের কাছে এরকম কোনো আবদার করি না যে আবদার করলে ও রাখতে পারবে না বা ওর সাধ্যের বাইরে চলে যায়, এমন কোনো আবদার করি না। কিন্তু আমার চাওয়া পাওয়াগুলো ও বুঝে বুঝে সব কিছুই আমার একদম
পূরণ করে দেয়। এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া, আর কিছু লাগে না। আসলে সংসার সুখী থাকতে চাইলে না মানে অতিরিক্ত আশা ভরসা এগুলা করতে নাই, তাহলে হাই হুতাশে ভুগতে হয়। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখবেন। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব, ছোট্ট একটা লাইক আমাদের কাছে অনেক কিছু।